নাটোরের বড়াই গ্রামে মহাসড়কে উপর গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের ওপর হামলা মারধরের ঘটনা ঘটেছে। সকালে নাটোর পাবনা মহাসড়কে সাদিয়া তেল পাম্প এলাকায় শহীদুল হোটেলের সামনে প্রায় ৩০ থেকে ৩৫টি ট্রাক মহাসড়কের ওপর পার্কিং করে রাখায় বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয়ে হামলা করে ও হাইওয়ে পুলিশের টিমের প্রধান এএসআই মঞ্জুর মোর্শিদের কথা অমান্য করে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের এএসআই মঞ্জুর মোর্শিদ সামনে থাকা আরেকটি টহল টিমকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা গাড়িকে আটক করে। এর এক পর্যায়ে আটক ট্রাকের ড্রাইভার, হেলপার সহ পেছনে থাকা অন্যান্য ট্রাকের লোকজন পুলিশের এএসআই জাহিদুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে এবং মারধর করে। এতে পুলিশের এএসআই জাহিদুল আহত হয়। পরে হাইওয়ে পুলিশের টিম প্রধান মঞ্জুর মোর্শিদ সেখানে পৌঁছালে অন্যান্য ট্রাকের লোকজন গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং মারুফ নামে ট্রাকের এক হেলপারকে ট্রাক সহ আটক করে হাইওয়ে থানা পুলিশের টহল টিম। আমার অফিসার ইনচার্জ রং পার্কিং এর গাড়িটা সিগন্যাল দেয় এবং ওখান থেকে মত বিনিময় করার জন্য, কথা বলার জন্য ড্রাইভারদের ডাকে, কিন্তু পিছন থেকে এক গাড়ি স্যারকে চাপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং আর একটা কনস্টেবল কাউসার তাকেও চাপ দিয়ে পালানোর চেষ্টা করলে তখন আমি সামনে থাকি, আমি আর অদূর গাড়িটা সিগন্যালতে থামাই। গাড়িটা থামানোর পরে পিছনের তার অনুসারী যেগুলো গাড়ি ছিল তখন তারা নাইমে এসে বলে যে গাড়ি ঠেক দিচ্ছেন কেন। পরে তাদের সাথে একটু কথা কাটাকাটির মাঝে সে আমার গায়ে হাত তোলে, তার মাথায় কিল মারে এবং পিছনে লাথি মারে এবং আমি অসুস্থ হয়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে থানায় আসি। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মঞ্জুর মোর্শিদ জানান, এই ঘটনায় ট্রাক সহ হেলপার এ থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার মোবাইল টিমের সঙ্গে অফিসার ফোর্স সহ বিষয়টা সরেজমিনে তদারকি করার জন্য যাই এবং গিয়ে দেখি যে এখানে 30 থেকে 35টা গাড়ি পার্কিং করে ড্রাইভার ঘুমাচ্ছেন এবং এই সাদেবের পাশে যে একটা হোটেল আছে সেই হোটেলে খাবার খাচ্ছে। তখন আমি এই 30 থেকে 25টা গাড়ি প্রথমে যে গাড়িটা আছে সেই গাড়ির ড্রাইভারকে বলি যে আপনি নিচে নেমে আসেন এবং পরে যে গাড়িগুলো আছে সেই গাড়ি ড্রাইভারকেও নিচে নামতে বলি। তখন তাদেরকে নামতে বলি। ইতিমধ্যে এই সিরিয়ালের গাড়ির শেষে যে গাড়িগুলো থাকে আমাকে দেখে তারা গাড়িগুলো টান দেয়। তখন আমি বলি যে আপনার গাড়িটা সাইড করেন, আপনাদের সঙ্গে আমি কথা বলবো, একটি সচেতনামূলক কথা। আপনারা যে এখানে গাড়িটা পার্কিং করে রাখছেন এর ফলে আমাদের মহাসড়কের দুর্ঘটনা ঘটে, এখন প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সময় যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমার এই কথা কর্ণপাত না করে ওই গাড়িটা আমাকে চাপ দিয়ে বের হয়ে চলে যায়। তখন আমি আমার ফোর্সকে বলি যে এই গাড়িটা একবার চাপ দিয়ে বের হয়ে চলে গেছে, আপনি গাড়িটাকে একটু থামান, ওনার সঙ্গে আমি কথা বলবো। সে তখন আমার ফোর্সকেও ভায়োলেট করে, সিগন্যাল ভায়োলেট করে সে গাড়িটা নিয়ে চলে যায়। তখন আমার সঙ্গে অফিসার এটিএসআই জাহিদুল ইসলাম এবং আমার ড্রাইভার ওয়াদুদুর রহমান ওই গাড়িটাকে ধরার চেষ্টা করে। তখন এই গাড়িটাকে তারা থামানোর সঙ্গে সঙ্গে ওই গাড়ির পিছনে অনুসরণকারী যে ট্রাকগুলো থাকে সেই ট্রাকের ড্রাইভাররা নেমে আমার সঙ্গে অফিসার এটিএসআই জাহিদুলকে সঙ্গে ধস্তাধস্তি করে। এর ফলে আমার এটিএসআই জাহিদুল আঘাতপ্রাপ্ত হয়। আঘাতের ফলে এই দুর্ঘটনাটা ঘটে। আমরা তাদেরকে মূলত এই রাস্তায় যে রং পার্কিং করে এই রং পার্কিং এর জন্য একটা সচেতনমূলক প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম, কিন্তু এই প্রোগ্রামটা তারা আমাদের কথা না শুনে তারা আমাদের উপরেই আঘাত করে। নিউজ ডেস্ক, নাটোর পোস্ট।